আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? আমেরিকার দেশে ইউটা নামক জায়গা আছে, সুন্দর জায়গা। ওখানে একটা বড় শহর আছে, নাম সল্ট লেক সিটি। এই জায়গাটাকে সল্ট লেক সিটি বলা হয়, এর কারণ হচ্ছে যে এখানে অনেক বড় একটা লেক আছে যেখানে অনেক লবণ পাওয়া যায়। এই লেকটাতে সমুদ্র থেকে 7 গুণ বেশি লবণ আছে, তাই এই শহরটার নাম সল্ট লেক সিটি। এই জায়গাটার চারিদিকে যখন দেখি পাহাড়। আপনারা নিশ্চয় দেখছেন এই পাহাড়ের উপরে পুরোপুরি বরফ জমে আছে। আর যেহেতু এই শহরের চারদিকে এত ঠান্ডা বরফের পাহাড়, তাই এখানে খুব ঠান্ডা পড়ে। সাধারণ কাপড় দিয়ে আমরা থাকতে পারি না, ঠান্ডার কাপড় পরতে হয়। আজকে এখান থেকে প্রচার করা আমার জন্য আনন্দের ব্যাপার। আজকে কিন্তু একটা বিশেষ দিন। আপনারা কি জানেন কি দিন? মাতৃদিবস, মাদার্স ডে। মাই হচ্ছে যে আমাদের জন্ম দিয়েছে, আমাদের দেখভাল করেছে, পালন পোষণ করেছে। আর এই জন্যই সেই মাকে স্মরণ করে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে। ঈশ্বর আমাদেরকে মার মতো প্রেম করেন। দেখুন, আমরা দেখব যিশায়া 66 অধ্যায়ের 13 পদে, মা যেমন তার সন্তানকে সান্ত্বনা দেয়, তেমনি আমি তোমাদের সান্ত্বনা দেব। মনের মধ্যে সান্ত্বনা। একজন মা তার সন্তানকে কিভাবে সান্ত্বনা দেয়? একবার আমি ট্রেনের যাত্রা করছিলাম, তখন রাত্র ছিল আর ট্রেনের সব প্যাসেঞ্জাররা শুয়েছিল। আমার ঘুম হচ্ছিল না। তখন একজন ব্যক্তিকে দেখলাম, সে পুরো বগির মধ্যে হাঁটাহাঁটি করছিল এদিক ওদিক। আমি ভালো করে দেখলাম যে একজন মা বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য কোলে নিয়ে হাঁটছিল। বাচ্চাটা কাঁদছিল, তাই তাকে সামলাতে, শান্ত করার জন্য মা এত চেষ্টা করছিল। সে তার নিজের ঘুম ত্যাগ করলো, বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য হাঁটাহাঁটি করছিল। মারা কত ত্যাগ করে। সন্তান যতক্ষণ শান্ত না হয় ততক্ষণ মা কখনো শান্ত হতে পারে না। ছেলেমেয়ের মনে দুঃখ থাকলে মা চেহারা দেখি তৎক্ষণাৎ কিন্তু বুঝে যায়। যতক্ষণ সন্তানের চেহারা থেকে সেই দুঃখ চলে না যায় ততক্ষণ মা চেষ্টা করে। আমাদের ঈশ্বরও ঠিক এমনই। তিনি সবসময় আমাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। যখন আমাদের মনে দুঃখ থাকে তখন তিনি তার বাক্য দ্বারা আমাদের সাথে কথা বলেন। তুমি কেন চিন্তা করছো? কেন ভয় করছো? আমি সঙ্গে আছি। যেমন একজন মা নিজের সন্তানকে সামলায়, ঠিক একইভাবে ঈশ্বরও আমাদেরকে সবসময় সামলান। উনি আমাদেরকে নিজের বুকে আগলে রাখেন। এই জগতে মার প্রেম হচ্ছে সবচেয়ে বড়। আমি যখন আমার সেবা কাজ শুরু করেছিলাম তখন আমি অসুস্থ হয়েছিলাম, কিন্তু মার বিশ্বাস আর প্রার্থনার দ্বারাই আমি সুস্থ হয়েছিলাম। আর সেবা কাজের প্রথম দিকে কাজ করতে গিয়ে আমি অনেক সময় হতাশ হয়ে পড়তাম। তখন মা আমাকে উৎসাহ ও সান্ত্বনা দিত। মা বলতো, যেহেতু তুমি ঈশ্বরের সেবা কাজ করছো, তার মানে মনে রাখবে প্রায়ই নিন্দা ও অপমান আসবে। সেই সব দুঃখ তোমার সহ্য করতে হবে, কিন্তু ঈশ্বর তোমাকে সান্ত্বনা দেবেন। এইভাবে বলে আমার মা আমাকে সান্ত্বনা দিতেন। আমি যখন দেশের বাইরে সেবা কাজ করতে যেতাম, যাওয়ার সময় সবসময় মা বলতো, বাবা সুন্দরভাবে যাবি, সুস্থভাবে যাবি, আর সুস্থ ও সুরক্ষিতভাবে আবার ফিরে আসবি। আমি জিজ্ঞেস করতাম যে আমি তো বাইরে যাচ্ছি, তোমার জন্য কিছু কি আনবো? মা বলতো, আমার কিছু লাগে না, শুধু তুই সুস্থভাবে ফিরে আয়। এইভাবে প্রার্থনা করত। আমার মার মনে অন্য কোনো ইচ্ছা ছিল না। আমার ছেলে আমাকে এটা দেবে সেটা দেবে, এমন সে কখনো চাইতো না। সে শুধু প্রার্থনা করত। আমার মার প্রার্থনার কথা আমার খুব মনে পড়ে। সে তো এখন নেই। আপনার মা আপনার জন্য কষ্ট করেছে, আপনার জন্য অনেক পরিশ্রম করেছে। এই জন্য নিজের মার পরিশ্রম আর ত্যাগকে কখনো ভুলে যাবেন না। আজকে যদি আপনার মা আপনার সঙ্গে থাকে তাহলে উনাকে ভালোবাসবেন, সম্মান দেখাবেন। তার দ্বারাই আপনি আশীর্বাদ পাবেন। আপনি যদি আপনার মার মনে আঘাত দিয়েছেন তাহলে পুরো বংশের উপর অভিশাপ আসতে পারে। এমন আচরণ কখনো করবেন না। আপনারা যারা স্ত্রী আছেন, আপনাদের শাশুড়িদেরকে আপনি যদি প্রেম না করেন তাহলে দেখবেন আপনার পরিবারে অভিশাপ আসবে।
নিজের মাতা পিতাকে প্রেম করুন, একইভাবে শাশুড়ি মাকেও প্রেম করবেন। নিজেদের মাতা পিতাকে প্রেম দেখাতে হবে, এটা নিয়ে আমাদের সতর্ক হতে হবে। এমনকি আমাদের প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপর থেকে নিজের দায়িত্ব পালন করেছেন। মারা যাওয়ার আগে তার মার দায়িত্ব সম্পূর্ণভাবে শিষ্যকে দিয়ে দিলেন। আপনার মা যদি এখনো আপনার সঙ্গে আছে তাহলে উনার কাছে যান আর উনার কাছে গিয়ে আশীর্বাদ উনার থেকে নিন। আপনি যদি নিজের মাকে আজকে আদর সম্মান করেন, উনার থেকে আপনি আশীর্বাদও পাবেন। মার জন্য প্রার্থনা করবেন। এই জন্য আজকে ঈশ্বরকে আপনি বলুন, প্রভু আপনি তো আমার মার মতো নিজের প্রেম আর সান্ত্বনা আমাদের দেন। আপনি আমাদের জীবনে মা দিয়েছেন, তাই আপনাকে ধন্যবাদ। আজকে যারা নিজের মাতা পিতাকে স্মরণ করে প্রার্থনা করছে তাদের আশীর্বাদ করুন, তারা যাতে তাদের মাকে আনন্দে আর সুখে রাখতে পারে তার জন্য হে প্রভু আজকে তাদের অনুগ্রহ দিন। এই ক্ষেত্রে যদি তারা কোনো ভুল করে থাকে তাদেরকে ক্ষমা করে দিন। তাদের সম্পূর্ণ পরিবারকে আশীর্বাদ দিন, তাদের মা বাবাকে আশীর্বাদ করুন। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।